মমি তুই ঘরে যা, এই নোংরা মেয়ে ছেলের সঙ্গে থাকিস না। দাদা ও আমাকে কোথাও মুখ দেখানোর মতন জায়গা রাখিনি, কোথাও মুখ দেখানোর মতন জায়গা রাখি। আমার কোনো উপায় নেই, আমাকে আমাকে সুসাইড করতে হবে, আমাকে সুসাইড করতে হবে। বৌমা, তোমার এই নীরবতা, এটা আমরা কি ভাববো? অলোক যা বলছে তা কি সত্যি? যদি এইটুকু লজ্জা থাকে তাহলে স্বীকার করো, বলো। ওই শ্রেয়াই ওর 12টা বাজিয়েছে, তাই তো বলি এত খাতির কিসের? এত খারাপ মেয়ে কারোর বন্ধু? আমাদের বাড়ির বউ কিনা শেষকালে বাজারের। ছি ছি ছি, ছি। বৌদি, বৌদি তুমি চুপ করে দেখো না বৌদি। বৌদি তুমি কিছু অন্তত বলো। বৌদি, বৌদি তুমি একবার বলো এগুলো সব মিথ্যে। বৌদি তুমি চুপ করে দেখো না, কিছু অন্তত বলো বৌদি। এই মহিলাকে বৌদি বলে আর আমাদের বংশের মুখে কালি ছেটাস না। এখনই বলো আমাদের বাড়ি ছেড়ে যেন চলে যায়। অলোক, আজই ওকে বাড়ি থেকে বিদেয় কর, তারপর বাড়ি ঘর আমি সব গঙ্গা জল দিয়ে ধোবো, তারপর তোর আমি বিয়ে দেব। বিদে কর ওকে। ছি 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 ছি, ছি। টমি, ডাক্তারবাবুকে একটা কল দে, আমার প্রেশারটা যেন একবার দেখে যায়। আর শোন, আমার ঘরের জানলা দরজাগুলো ভালো করে খুলে দে, ওই নোংরা হাওয়াগুলো যেন বেরিয়ে যায়। এখনো দাঁড়িয়ে আছো? তোমার ক্লায়েন্টরা অপেক্ষা করছে, যাও, আমাদের মুক্তি দাও প্লিজ, আমি হাত জোট করছি, আমাদের মুক্তি দাও প্লিজ। আমার বাবাকে বাঁচাও, মরে যাবে আমার বাবা, প্লিজ তুমি যাও, তুমি তোমার ক্লায়েন্টের কাছে যাও, যাও। বৌদি, 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 দাদা, 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 বৌদি, ও মা, ও বৌদি কি হলো তোমার? বৌদি, ও বৌদি, ও বৌদি একবার তাকাও না বৌদি, বৌদি। কি বোঝাতে চাইলি? আমি চিনে গেছি তোকে। তুই তোর সবকিছু বিসর্জন দিয়ে টাকা রোজগার করছিস, কর, আমি পারবো না। করবি না? আমি যা করেছি বেশ করেছি। লক্ষ্মী মেয়ে হয়ে হাত জোর করে বসে লক্ষ্মীর পাঁচালি পড়লেই সতী লক্ষ্মী হয়ে ওঠা যায় না। সারাটা জীবন ভিকিরির মতো হাত পেতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। একটা কথা জেনে রাখবি অনন্যা, রোজগারি মেয়েদের একমাত্র সম্মানের উপায়। তার মানে তুই কি বলতে চাইছিস? তা বলে রোজগারের জন্য এসব করব? হ্যাভ ইউ গন ম্যাড? আই এম নট ম্যাড, তুই বোকা। দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে তোকে রোজ যেটা করতে হয় সেটাকে কি বলে আমি জানি না। আই হ্যাভ নো আনসার্স অনন্যা, টেল মি। ইউ আর প্রভোকিং মি শ্রেয়া। আমি ভাবিনি তুই এটা করবি আমার সাথে। You know, Ananya, for your kind information, মিস্টার সিংঘলের অলোককে পছন্দ হয়েছে। অলোকের ছবি প্রডিউস করতে চান উনি। একবার পারলে ভেবে দেখিস তুই কতটুকু হারালি আর কতটা পেলি। তুই কথায় কথায় বলিস না তুই অলোককে খুব ভালোবাসিস। ভালোবাসলে স্যাক্রিফাইস করতে চাইতে হয়। It's really very well done. I'm proud of you. থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি বলছি তোমাকে এই ছবি তোমাকে অনেকগুলো অ্যাওয়ার্ড এনে দেবে। And you will be a star director. থ্যাংক ইউ স্যার। By the way, Alok, তোমার মিসেসের সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ নেই। She is absent for a pretty long time. No contacts, no phones. শ্রেয়াও এক্স্যাক্টলি কিছু বলতে পারছে না।
এনিথিং রং? অ্যাকচুয়ালি স্যার ওর একটু শরীর খারাপ, ডাক্তার ওকে বাড়িতে রেস্ট নিতে বলেছে। মনে হচ্ছে একটা গুড নিউজ পেতে চলেছি, ইজ ইট? নো, ইয়েস স্যার, ইয়েস। দ্যাটস ইট, কনগ্রাচুলেশনস। অনন্যাকে আমার হয়ে উইশ করে দেবে, রাইট? ওকে, হ্যাঁ স্যার। বাই। কে যাই? মাসিমা, তুমি তুমি কেন এসেছো? কেন এসেছো? আসলে অনন্যার কোনো খোঁজ পাচ্ছি না, ফোন ধরছে না, তাই। তুমি তো ওর বন্ধু, এতদিন তো ফষ্টি নাষ্টি দুজনে একসঙ্গে মেরেছো। তুমি জানো না তোমার বন্ধু কোথায়? ফষ্টি নষ্টি আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। শোনো, অনন্যা আমাদের কাছে মরে গেছে, আর তুমি এখানে কোনো দিন আসবে না, কোনো দিন না, কোনো দিন না। বৌদিকে না আমি খুব মিস করি। আমি বিশ্বাসই করতে পারি না যে আমার বৌদি এরকম একটা নোংরা কাজ করতে পারে। মানুষ এত পাল্টে যেতে পারে। কি জানি না, আমার তো ঠিক উল্টোটা মনে হয়। এতে তোমার বৌদির কোনো দোষ নেই, বরং দোষটা হয়েছে তোমার দাদার, তোমার বাবা মার। কেন? বৌদির এই নোংরামোটাকে প্রশ্রয় দিইনি বলে? না, তোমার মুখেই শুনেছি তোমার বৌদি এই কাজটা কোনোরকমভাবেই করতে রাজি ছিলেন না। তোমাদের প্রত্যেকটা মানুষের স্বার্থে জোর করে তাকে এই নোংরা কাজটা করতে বাধ্য করেছো তোমরা। প্রজেক্টটা একটু ডিফারেন্ট প্রজেক্ট, আমি যা বলছি তুমি নোট করো। ওকে স্যার। তুমি এদিকে থাকো। কি ব্যাপার আপনি? এখন আমি খুবই ব্যস্ত, আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো না। কিন্তু আজ যে আপনাকে আমার সঙ্গে কথা বলতেই হবে অলোকবাবু। এক্সকিউজ মি। আপনি আমার ফোন রিসিভ করছেন না কেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না, তাই। আপনার সাথে গল্প করার কোনো ইচ্ছেই আমার নেই অলোকবাবু। আমি শুধু জানতে চাই অনন্যা কোথায়। অনন্যা? কোন অনন্যা? ও, দ্যাট প্রস্টিটিউট লেডি। তার খবর আমার কাছে কি করে থাকবে? বরং সেটা আপনার কাছেই থাকা দরকার। অ্যাম আই রাইট? বাহ, ওয়ান্ডারফুল অলোক দাশগুপ্ত, অসাধারণ। আপনি আমার ফোন রিসিভ করছেন না কেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না, তাই। আপনার সাথে গল্প করার কোনো ইচ্ছেই আমার নেই অলোকবাবু। আমি শুধু জানতে চাই অনন্যা কোথায়। অনন্যা? কোন অনন্যা? ও, দ্যাট প্রস্টিটিউট লেডি। তার খবর আমার কাছে কি করে থাকবে? বরং সেটা আপনার কাছেই থাকা দরকার। অ্যাম আই রাইট? বাহ, ওয়ান্ডারফুল অলোক দাশগুপ্ত, অসাধারণ। যে মেয়েটার কাঁধে ভর দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করলেন, আজ সে একজন প্রস্টিটিউট। কেন? প্রস্টিটিউটকে প্রস্টিটিউট বলে অন্যায় করলাম? ইয়েস, শি ইজ। তাকে প্রস্টিটিউট বানিয়েছেন আপনি, আপনার বাবা, আপনার মা। নিজের স্বার্থ মিটিয়েছেন, জোর করে রোজগার করতে পাঠিয়েছিলেন তাকে। আর সে নিজের অনিচ্ছায় নিজের ভালো লাগা, নিজের ভালোবাসাকে গলা টিপে মেরে আপনাকে দাঁড় করাবার চেষ্টা করেছে। আর সেই মেয়েটি এখন একজন ছি ছি ছি। তুমি তো বলেছো তোমার দাদাকে ডিরেক্টর বানানোর জন্য তুমি তোমার বৌদিকে এই কাজটা করার জন্য হাত জোর করে অনুরোধ করেছিলে। কখনো কখনো কেউ কি জানতে চেয়েছিলে যে তোমার বৌদি এই কাজটা কেন করতে রাজি হচ্ছিল না? কেন? ওই মানুষটার স্যাক্রিফাইসকে তোমাদের স্যালুট করা উচিত। সে আজকে তোমাদের জন্য উন্মাদ। মেন্টাল অ্যাসাইলামে
ইলেকট্রিক শক খাচ্ছে। হোয়াট আ জাস্টিস! সে মনি অনেক বড় বড় কথা বলছেন আপনি। পেরেছিলেন এত বড় একজন ফিনান্সার জোগাড় করতে? এই যে বড় গাড়িটা চড়ছেন, অনন্যার পয়সায় কেনা, তাই তো? আচ্ছা অলোক বাবু, একজন প্রস্টিটিউটের পয়সায় কেনা গাড়িতে চড়তে আপনার লজ্জা করছে না? আমি সত্যিই জানি না অনন্যা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। পারলে মাথা নিচু করে ওর কাছে ক্ষমা চাওয়া উচিত আপনার, নইলে ভগবানও আপনাকে ক্ষমা করবে না। সত্যি আমরা আমরা কেউ কোনোদিনও এভাবে ভাবিনি, বিশ্বাস করো। তুমি তো ভগবান বিশ্বাস করো। দেখো, ভগবান কিন্তু স্বর্গের থেকে নেমে আসেন না। তোমার বৌদির মতন কিছু মানুষের মধ্যে দিয়ে ভগবান নিজের কাজ করেন। আমি আবার বলছি, তোমার বৌদির কোনো দোষ নেই, দোষটা কিন্তু তোমাদের। ও বেশ্যাবৃত্তি করে রোজগার করেছে, তাই না? আর ভোগ করেছে কারা? আপনারা। আপনারা প্রত্যেকে। কখনো রাতের অন্ধকারে ওকে কাঁদতে দেখেছেন আপনি? দেখেননি? আপনারা সবাই মিলে যেটা করেছেন সেটা ঠিক না ভুল একবার ভেবে দেখবেন প্লিজ। জোর করে রোজগার করতে পাঠিয়েছিলেন তাকে। আমার এই কাজটা ভালো লাগছে। আমার ভালো লাগা, খারাপ লাগা, এগুলো কোনো মূল্য নেই আপনাদের কাছে। আমি যদি কাজে মাসিকে ছাড়িয়ে দিই, সবার জামা কাপড় যদি আমি কাজে ইস্ত্রি করি, তাহলে তো অনেকগুলো পয়সা সাশ্রয় হয়। নিজের পায়ে তো কুড়ুলটা মারছই, আর আমার ফিল্ম করার ইচ্ছেটাও বরবাদ করে দিচ্ছ। কেন তুমি এরকম জেদ করছো? কেন? One more glass. বাবু আর খাবেন না? Yeah. তুমি যদি এই সংসারটাকে ভালোবাসো, কাজটা তুমি করো। তুমি কি চাও না যে অলোক সিনেমাটা করে? আপনারা সবাই মিলে যেটা করেছেন সেটা ঠিক না ভুল একবার ভেবে দেখবেন প্লিজ। I've done it, Baba, I've done it. Done it? Yes, I've done it. আমি আমার খেলাঘর ছবির জন্য বেস্ট ডিরেক্টর হিসেবে নমিনেটেড হয়েছি বাবা। ইয়েস, পেরেছি বাবা। আমি পেরেছি। আমি জানতাম আমার ছেলে পারবে। তোর মা কই? মা দাঁড়াও বাবা। আরে শুনছো? আসি। শুনছো? এদিকে এসো। কি হয়েছে? কি হলো? তোমার ছেলে কি করেছে জানো? কি করলো? ও যে ছবিটা তৈরি করেছে তার বেস্ট ডিরেক্টরের নমিনেশন পেয়েছে। কি হলো? মনে হচ্ছে তুমি খুশি হলে না? না না, ওই যে নমি কি ওটা ভালো না খারাপ? হাসছো কেন তোমরা? আরে বাবা, বলবে তো। বেস্ট ডিরেক্টর, সবচেয়ে ভালো ডিরেক্টরের নমিনেশন পেয়েছে। মা আশীর্বাদ দাও। ভালো ভালো, খুব ভালো। দীর্ঘায়ু হোক। মা, পমি কোথায়? দীর্ঘায়ু। পমি? তোর ঘরে আছে। পমে! আহা, ঠাকুর মুখ তুলে চেয়েছে, বলো। কি হয়েছে? আরে আমার ফিল্মটা না বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে। সত্যি? ইয়েস বেবি, ইয়েস। দাঁড়া, আমি রুদ্রকে ফোন করে জানাই। হ্যাঁ রুদ্র, রুদ্র, আই এম নমিনেটেড অ্যাজ দ্য বেস্ট ডিরেক্টর। আরে এতদিনের স্বপ্ন আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা, একটা কথা জিজ্ঞেস করব? আজ তোর এত আনন্দের দিনে বৌদির কথা একবারও মনে পড়ছে না? যে মানুষটার জন্য তুই আজ এত বড় একটা সম্মান পেতে চলেছিস, সে আজ পাগলা গারদে উন্মাদ। আজ কিন্তু তোর উচিত একবার ওর কাছে যাওয়া। ও বুঝুক না বুঝুক, ওর সামনে
মাথা নিচু করে দাঁড়িয়ে তোর কৃতজ্ঞতা জানানো। আমাদের দোষ নেই, আমরা বৌদিকে অনেক অপমান করেছি দাদা, অনেক অপমান করেছি। আমাদের ভালোর জন্য ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে জোর করে আমরা কাজে পাঠিয়েছি, অনেক অপমান করেছি দাদা। একবার ভেবে দেখিস দাদা, একবার ভেবে দেখিস। সিস্টার, পেশেন্ট নাম্বার 234 কোথায় বলতে পারবেন? সরি, এখন তো ওর সঙ্গে দেখা করা যাবে না, ও ঘুমোচ্ছে। ডক্টর ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তবু যান একবার দেখে আসুন। এই যে 234, দেখো তোমার সাথে কে দেখা করতে এসছেন। আসুন দাদা। আমি জানি আমি যে অন্যায় করলাম তার কোনো ক্ষমা নেই। আজ আমার যা কিছু সব তোমার জন্য। তুমি আমাকে ক্ষমা না করলে ভগবান আমাকে শাস্তি দেবেন, আমি জানি। অনন্যা, অনন্যা, একবার শুধুমাত্র একবার আমার সঙ্গে কথা বলো না প্লিজ। তুমি চেয়েছিলে না আমি ভালো ফিল্ম করি, অ্যাওয়ার্ড পাই। আজকে আমি নমিনেশন পেয়েছি, শুধু তোমার জন্য পেয়েছি। অনন্যা, অনন্যা, প্লিজ অনন্যা, আমি অনেক ভুল করেছি অনন্যা, আমাকে ক্ষমা করো অনন্যা। আজ আমার যা কিছু সব তোমার জন্য। প্লিজ অনন্যা, প্লিজ প্লিজ অনন্যা, একবার আমার দিকে তাকাও অনন্যা, একবার অনন্যা। আমি চলে যাচ্ছি অনন্যা, আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি 23তম কেকেজি ফিল্ম অ্যাওয়ার্ডসে। 2011-12 সালে যারা চলচ্চিত্র জগতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাদের আজ সম্মানিত করা হচ্ছে এই সেরা পুরস্কারে। এবার আমরা অ্যাওয়ার্ডসে যাব। সেরা শিশু শিল্পী পর্ণা মিত্র। সেই প্রভাতে নেই আমি ছবির জন্য পর্ণা বিবেচিত হয়েছে সেরা শিশু শিল্পী। সেরা শিল্প নির্দেশক, যার কাজ একটা ছবির লুককে আমূল পাল্টে দিতে পারে, শ্রী সমর দেবনাথ। শ্রেষ্ঠ গীতিকার, তিনি হলেন শ্রী স্বপন দত্ত। এইবারে চলে আসছি একটি অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কারে। জীবনের প্রথম ছবি খেলাঘর, সেই ছবির ডিরেক্টরকে আজ আমরা পুরস্কৃত করছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সেরা পরিচালক শ্রী অলোক দাশগুপ্তকে। প্রথম ছবিতেই বাজিমাত। এই লোকটাকে খুব চেনা চেনা লাগছে না? আরে ও তো 234 নম্বরের হাজবেন্ড, ফিল্ম ডিরেক্টর। খেলাঘর ভবিষ্যতের অনেক স্বপ্নের বুনিয়াদ রচনা করলো। কি ব্যাপার, তুমি এখানে? যাও নিজের ঘরে যাও। আরে ওরই তো হাজবেন্ডকে টিভিতে দেখানো হচ্ছে, তাই বোধহয় ও এসেছে। এসো এসো এসেছো 234, বসো এখানে। প্রথম ছবিতে সোনার অক্ষরে রচিত হলো পরিচালকের নাম শ্রী অলোক দাশগুপ্ত।
আরে দেখো, তোমার বরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দিস ইজ মাই ফার্স্ট কি হলো, তোমার বরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, একবার একটু তাকাও। এর জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই মিস্টার সিঙ্গলকে। মিস্টার সিঙ্গল, সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। আপনি আমাকে প্রথম সুযোগটা দিয়েছেন। কি হলো, ওদিকে তাকিয়ে আছো কেন? টিভিতে তোমার বরকে দেখাচ্ছে, দেখো। আরেকজনকে কৃতজ্ঞতা জানাতে চাই, সে আমার সাথে নেই এখন। যার ভালোবাসা, যার প্রেরণায় আমি এই সিনেমা খেলাঘরটা বানাতে পেরেছি, সে আর কেউ না, আমার স্ত্রী অনন্যা। আজও খুবই অসুস্থ, আনন্দপুরে একটা মেন্টাল অ্যাসাইলামে বোধহীন অবস্থায় পড়ে আছে। আমি এতদিন এই কথা কাউকে বলতে পারিনি। ও এখন আমাকেও চিনতে পারছে না, সব আমার জন্য। আজ ওর কোনো নাম নেই, ওর নাম পেশেন্ট নাম্বার 234। আপনারা প্লিজ প্রে করুন, কেউ সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। ও আমার কাছে না ফিরে এলে আমি ভালো ভালো সিনেমা বানাতে পারবো না আমি বানাতে। আপনারা প্রার্থনা করুন কি আমার অনন্যা সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসে। অনন্যা, দিস ইজ ফর ইউ অনন্যা, দিস ইজ অল ফর ইউ অনন্যা, দিস ইজ অল ফর ইউ অনন্যা। অনন্যা, তুমি ফিরে এসো প্লিজ। তোমার বর তোমার সম্বন্ধেই বলছে। ফিরে এসো, আই লাভ ইউ সো মাচ। আনন্দপুর চলো। থ্যাংক ইউ। কি হলো, উঠে যাচ্ছ কেন? কি হলো, বসো। সেই ইন্সপিরেশনের কথা শেয়ার করলেন আমাদের সঙ্গে অলোক বাবু। ব্যাস, রাখো। কি ব্যাপার ম্যাডাম, এত রাতে? আসলে আমার এক বান্ধবী এখানে ভর্তি, আমি অনেক দূর থেকে আসছি, 1 মিনিট দেখা করেই চলে যাব। এখন তো ভিজিটিং আওয়ার নয়। সরি ম্যাডাম। স্যার, আমি জানি যে এখন ভিজিটিং আওয়ার্স নয়, বাট আমার দেখা করাটা খুব জরুরি। সম্ভব নয় ম্যাডাম। আপনি কোনো হায়ার অথরিটির সঙ্গে কথা না, বলুন, আমি না, জাস্ট না, 1 মিনিট sorry, দেখা করব। sorry। মানে না, প্লিজ বলছি- বিশ্বাস। কার সঙ্গে দেখা করবেন আপনি? ডক্টর, আমার এক বান্ধবী এখানে অ্যাডমিটেড, পেশেন্ট নাম্বার 234। পেশেন্ট নাম্বার হ্যাঁ 234। প্লিজ 1 মিনিট দেখা করেই আমি চলে যাব। আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম প্লিজ। আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে কথা সেরে নিন। ওকে? অনন্যা, অনন্যা, তুই কথা বলবি না আমার সঙ্গে? একবার ফিরে তাকা না আমার দিকে। আমি জানি তোর এই অবস্থার জন্য আমি তাই, আমার জন্যই তুই এখানে এভাবে। তুই বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি। আমায় ক্ষমা কর প্লিজ। আমি বুঝিনি তোর এই অবস্থা হবে। আমি জানতাম না তুই এখানে এইভাবে পড়ে আছিস। এই প্লিজ আমায় ক্ষমা কর, প্লিজ আমায় ক্ষমা কর, না হলে আমি বাঁচতে পারবো না। অনন্যা, একবার কথা বল না প্লিজ, একবার আমার সাথে কথা বল অনন্যা, প্লিজ। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখনো এখানে?
এখন তো ভিজিটিং আর নয়, আপনি প্লিজ চলে যান, অন্য পেশেন্টদের ডিস্টার্ব হবে, প্লিজ। শ্রেয়া, তুই চিনতে পেরেছিস আমাকে? একবার ডাক আমার নাম ধরে। অনন্যা, তুই বলেছিলি না স্কুলে আমি তোর সঙ্গে টিফিন শেয়ার করতাম, তোর ফিস দিতাম, তাই তুই আমার প্রতি কৃতজ্ঞ, আমিও তোর প্রতি কৃতজ্ঞ। তুই আমাকে যা দিলি সে ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। তোর মেয়েটাকে ভালো করে মানুষ করিস, ওকে ঠকাস না। অনন্যা তো পাগল নয়, ও তো সুস্থ মানুষ। সমস্ত পাগলদের মধ্যে নিজেকেও পাগল করে লুকিয়ে রেখেছে, প্রায়শ্চিত্ত করছে। কিন্তু কেন? কার জন্য? আমার জন্য। তুই বলেছিলি না স্কুলে আমি তোর সঙ্গে টিফিন শেয়ার করতাম, তোর ফিস দিতাম, তাই তুই আমার প্রতি কৃতজ্ঞ, আমিও তোর প্রতি কৃতজ্ঞ। তুই আমাকে যা দিলি সে ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। হ্যালো হ্যালো মা, তুমি কোথায় মা? এই তো বাড়ি ফিরছি। মা, তুমি বাড়িতে এসে আমার কাছে একটু থাকবে? আমি তোমাকে আদর করব, আমি তোমার সাথে খেলবো। না সোনা, আমার তোমাকে ছাড়া একা একা থাকতে একদম ভালো লাগে না। তুই আর আমি আর কোথাও যাব না, কখনো না, কখনো না সোনা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তোর মেয়েটাকে ভালো করে মানুষ করিস, ওকে ঠকাস না। আমিও আর 5টা মেয়ের মতো বাঁচতে চেয়েছিলাম, হাসি মুখে সুখী হতে চেয়েছিলাম, আমার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক আলো, অনেক আনন্দের মধ্যে। কিন্তু আমার জীবনে আজ এই অন্ধকার নেমে আসার জন্য আমি কাকে দায়ী করব?